আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে থেকে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর এই চ্যাপ্টারটি শুরু হলো। তো ভেক্টর এই চ্যাপ্টারটি আমরা জিরো থেকে শুরু করে এমন মানে ভেক্টর এই চ্যাপ্টারটি আমরা বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব, যেন তুমি টেস্ট পেপার থেকে শুরু করে বিভিন্ন ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল প্রশ্ন ব্যাংক তোমার জন্য সলভ করতে ইজি হয়। সো প্রথম থেকেই তোমরা মনোযোগ সহকারে আমার এই ধারাবাহিক লেকচারগুলো দেখবা এবং নোট করবা, এবং কোনো জায়গায় যদি প্রবলেম ফেস করো তাহলে কমেন্টে আমাকে জানাই দিবা। চলো আমরা শুরু করে দিই। এই ভেক্টর চ্যাপ্টারটি শুরুর আগে আমাদের চ্যাপ্টার ম্যাপিং সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। অর্থাৎ এই ভেক্টর চ্যাপ্টারটিতে আমরা কি কি পড়ব সেগুলো নিয়ে আগে তোমাদের বেসিক ধারণা দিই। দেখো, আমি এখানে লিখতেছি চ্যাপ্টার ম্যাপিং, অর্থাৎ কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে কিংবা কোন কোন টপিকস আমাদের পড়তে হবে। চ্যাপ্টার ম্যাপিং, দেখো, চ্যাপ্টার ম্যাপিং এর মধ্যে এক নাম্বার টপিকস স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার ও ভেক্টর রাশি এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ এসে থাকে। অর্থাৎ এই টপিকটা যেমন বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি ভাবে বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষাতেও, আবার মেডিকেল ভর্তি পরীক্ষাতেও এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে আমি যে টপিকটা লিখবো সেটা হচ্ছে বিশেষ ভেক্টর সমূহ। এগুলোর ভিতরে আছে হচ্ছে একক ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, বিভিন্ন প্রকার ভেক্টর আছে এর মধ্যে। এখান থেকেও কিন্তু এমসিকিউ এসে থাকে। আচ্ছা, তারপরে 3 নম্বর টপিক সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি নির্ণয়। এই টপিকটা আমাদের পড়তে হবে। কি? সামান্তরিক সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টরের লব্ধি নির্ণয়। আচ্ছা, 4 নম্বর যে টপিকসটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে নদী ও নৌকা। কি? নদী ও নৌকা। নদী ও নৌকা এই ভেক্টরের মধ্যে সবচেয়ে মজার একটা টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলা যায়, কারণ এইখান থেকেই সিকিউ এসে থাকে। তারপরে 5 নম্বর, 5 নম্বরের যে টপিকটা আমি নিব সেটা হচ্ছে গুণন। গুণের মধ্যে আছে হচ্ছে ডট গুণন, তারপরে কি ক্রস গুণ। গুণের মধ্যে আছে ডট গুণ, ক্রস গুণ। তো আমাদের ডট গুণ, ক্রস গুণ সম্পর্কে জানতে হবে। এইখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, এগুলো আমাদের নির্ণয় করতে হয়। এখান থেকেও কিন্তু সিকিউ এসে থাকে। এখান থেকে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, এগুলো আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। আর অনেকগুলো টপিক আছে। দেখো, 6 নম্বর শিখতে হবে আপেক্ষিক বেগ। কি বেগ? আপেক্ষিক আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ থেকেও কিন্তু প্রশ্ন আসে, যেমন হচ্ছে অনেক মজার মজার কনসেপ্ট আছে, বৃষ্টি ছাতা, এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেই থাকে। তারপরেও আমাদের এগুলো শিখতে হবে, কারণ কি একটা টপিকস আর একটা টপিকসের সাথে সম্পর্কযুক্ত। তারপরে যেই টপিকটা আমি দিব সেটা হচ্ছে কার্ল কার্ল গ্রেডিয়েন্ট, এরপরে ডাইভারজেন্স ডাইভার ডাইভারজেন্স। এর বাইরেও কিন্তু অনেক টপিকস আছে ভেক্টরের মধ্যে, যেমন হচ্ছে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, তারপরে হচ্ছে লন রোলার, তারপর হচ্ছে লামির উপপাদ্য, ত্রিভুজের সাইন সাইন সূত্র, কোসাইন সূত্র, এগুলো কিন্তু এই ভেক্টরের মধ্যে আছে। তো আমরা একে একে সব টপিকস নিয়েই আলোচনা করব, সব টপিকস থেকেই সিকিউ এমসিকিউ সলভ করব। তোমরা একটু ধৈর্য সহকারে আমাদের এই প্লে লিস্টটা কমপ্লিট করবা। সো তোমরা চ্যাপ্টার ম্যাপিংটা বুঝতে পারছো। এখন আমি এই চ্যাপ্টারটির সূচনা করতে যাচ্ছি, অর্থাৎ ভেক্টর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আসে রাশি কি। আমরা সবাই জানি যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাই রাশি। আর রাশি হচ্ছে দুই প্রকার, স্কেলার রাশি
ভেক্টর রাশি। তো আমি এখানে লিখতেছি, দেখো কি রাশি। রাশি তাহলে কত প্রকার? দুই প্রকার। সেগুলো কি কি? স্কেলার স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। এখন স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, দেখো যে রাশির শুধুমাত্র মান আছে তাকে স্কেলার রাশি বলে, আর যে সকল রাশির মান এবং দিক দুইটাই আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। এখন তাহলে আমি এখানে লিখি যে যে সকল রাশির কি আছে, শুধুমাত্র মান আছে, শুধুমাত্র আমি কিওয়ার্ড গুলো লিখে দিচ্ছি, বিস্তারিত লিখলাম না, কারণ এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না। জাস্ট চ্যাপ্টারের বেসিক থেকে আলোচনা করতেছি জন্যই এই টপিকস গুলো আমি নিয়ে আসতেছি। এখান থেকেও দু একটা এমসিকিউ আসতে পারে, যেমন স্কেলার রাশি থেকে অবশ্যই অবশ্যই এমসিকিউ আসবে। আর ভেক্টর রাশির কি, মান প্লাস কি থাকবে, দিক থাকবে। দেখো, আচ্ছা, এখন পরীক্ষায় যেই প্রশ্নটা বারবার আসে যে নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি। সো আমি যদি ভেক্টর রাশিগুলো মানে so, এখন আমি যদি ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু স্কেলার রাশিগুলো আমরা বলে দিতে পারবো, ঠিক আছে না? তো এই ভেক্টর রাশি মনে রাখার আমি একটা টেকনিক এখানে লিখে রাখতেছি, যে টেকনিকের সাহায্যে তুমি ভেক্টর রাশিগুলো মুখস্থ করতে পারো। দেখো কোনগুলো ভেক্টর রাশি, প্রশ্ন আসে কোনগুলো ভেক্টর রাশি। একটা ছন্দ দিয়ে মনে রাখবা, সেটা কি, এই ছন্দটা আমি আমি যখন ফিজিক্স পড়ি এক ভাইয়ার কাছে, নাম তার আকাশ, আকাশ ফিজিক্স একাডেমির পরিচালক, পাবনাতে পড়ায়। সো তার কাছ থেকে শেখা, সেটা হচ্ছে ভবে সব ভবে সব প্রিয়তম, প্রিয় ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে, ভাসে টুনির তিতা প্রেমে। দেখো, যদি আমরা ভেক্টর রাশিগুলো মনে রাখি তাহলে স্কেলার রাশি আমরা এমনিতেই মনে রাখতে পারবো, কারণ কারণ এইগুলা ব্যতীত বাকি সবগুলাই কি, স্কেলার রাশি। তাহলে ভতে কি, ভতে হচ্ছে ভরবেগ, আর বেতে কি, বতেও কি বেগ, অর্থাৎ ভরবেগ ভেক্টর রাশি, বেগ কি ভেক্টর রাশি। তার মানে বেগ যেখানেই থাকবে সেটাই কি ভেক্টর রাশি। দন্তের সতে সরণ, বতে কি বল। এখন এই পথে হচ্ছে পৃষ্ঠটান, কি পৃষ্ঠ পৃষ্ঠটান পৃষ্ঠটান সরি পৃষ্ঠটান হবে। পৃষ্ঠটান কি, এটা হচ্ছে তরল পদার্থের বিশেষ ধর্ম, তরল পদার্থের বিশেষ ধর্ম, ঠিক আছে, তরল পদার্থের বিশেষ ধর্ম। আচ্ছা, তারপরে ওতে হচ্ছে ওজন, ততে মনে রাখবো হচ্ছে ত্বরণ, আর মতে কি মন্দন, ঠিক আছে না? ততে ত্বরণ, মতে মন্দন, ভতে হচ্ছে কি ভ্রামক, ভতে কি ভ্রামক। এখানে একটা মানে মনে রাখার বিষয় আছে, সেটা আমি নোট দ্বারা লিখে দিচ্ছি তোমাদের, নোট দ্বারা লিখে দেই যে জড়তার ভ্রামক, হ্যাঁ, জড়তার ভ্রামক স্কেলার রাশি, জড়তার ভ্রামক কি রাশি, স্কেলার রাশি। দেখো, তার মানে জড়তার ভ্রামক বাদে সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি, যেমন বলের ভ্রামক,
তারপরে তোমার হচ্ছে সান্দ্রতার ভ্রামক, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি। তারপরে টতে কি, টতে হচ্ছে টর্ক, টর্ক বা বলের ভ্রামক। তীব্রতা, তীব্রতা। পতে কি, পতে প্রাবল্য, পতে প্রাবল্য। আচ্ছা দেখো, তাহলে জড়তার ভ্রামক বাদে সকল প্রকার ভ্রামক কি রাশি? ভেক্টর রাশি। আর প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। এখন আমি তোমাদের একটু সামারি করে দিচ্ছি। ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে, ভতে ভরবেগ, বতে বেগ, শতে স্মরণ, বতে বল। তারপর কি এখানে? পতে পৃষ্ঠটান, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন। তারপরে ভতে ভ্রামক, টতে টর্ক, তীব্রতা, প্রাবল্য। এগুলো ব্যতীত বাদ বাকিগুলো কি? স্কেলার রাশি। তাহলে তোমাকে যদি বলা হয় যে ভর কি রাশি, দেখো ভরবেগ কিন্তু ভেক্টর রাশি, তাহলে ভর হবে স্কেলার রাশি, কারণ ভরের আমরা শুধুমাত্র ওজনটাই, সরি, ভরের শুধুমাত্র আমরাই মানটাই নির্ণয় করতে পারি। এখানে কিন্তু আরেকটা কনসেপ্ট আছে, মানে আরেকটা জিনিস আছে, একটু প্যাচ লাগিয়ে যাবে তোমাদের। সেটা হচ্ছে ওজন। ওজন কিন্তু ভাই কি রাশি? ওজন হচ্ছে ভেক্টর রাশি। যেমন ওজন সমান সমান আমরা কি লিখতে পারি? ওজন সমান লিখতে পারি mg। দেখো এই যে ওজন ত্বরণের উপর নির্ভরশীল, যেহেতু ত্বরণ ভেক্টর রাশি, তার মানে ওজনও কি রাশি হবে? ভেক্টর রাশি হবে। তো আজকের প্রথম পার্টে আমি আর বেশি কিছু আলোচনা করব না। নেক্সট থেকে আমাদের পুরোদমে এই ক্লাসটি শুরু হবে। আমাদের প্রথম ক্লাসটি যদি তোমার কোনো সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।